বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আজকে আপনাদের কাছে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনায় আমি পরিচালক হিসাবে আপনাদের সামনে উপস্থিত আছি ডক্টর মুসলিউদ্দিন। আমার ডানে আছেন শেখ সাইফুদ্দিন বিলাল আল মাদানী। আমার ডানে সামনে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ। আমার বাম পাশে সম্মুখে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানী। আমার বামে সরাসরি রয়েছেন শেখ শহীদুল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদর, আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর প্রসঙ্গে হে নবী তুমি কি জানো, সেটা কি? আল্লাহ পাক আবার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাত্রিটি হলো হাজার মাসের চেয়ে উত্তম একটি রজনী, একটি রাত্রি, যা রমজানের মধ্যে অতিক্রম করে। সেই সঙ্গে আমরা ইনশা আল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে স্পষ্টভাবে আপনাদের সামনে কিছু তুলে ধরার প্রয়াস পাব। আমি প্রথমেই জিজ্ঞাসা করব আমার ডান পাশে যিনি উপবিষ্ট রয়েছেন শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদর অর্থটা কি? বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, লাইলাতুল কদর শব্দটা আমাদের অনেকের কাছেই পরিচিত। লাইলা মানে রাত, যার বহু বচন আছে লায়ালি। আর কাদার শব্দের অর্থ একাধিক হয়ে থাকে। একটা অর্থ হলো যে মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন। আরও অর্থ হয় যেটা কাদার অর্থ যে তকদির, যেটা আমরা নসিব বলি। এছাড়া আরও অর্থ হতে পারে, কিন্তু এখানে আমাদের যেটা লাইলাতুল কদর বলতে, যেটা মহিমান্বিত রজনী, এক অত্যন্ত ফজিলতপূর্ণ রজনী, রাত্রি, যে রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, যে রাত্রি এই উম্মতের জন্য বিশেষ এক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দান, যে রাত্রিকে পাওয়ার জন্য প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার এবং সাহাবা একরাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং এর ফজিলত ও গুরুত্ব সম্পর্কে অবশ্যই আমাদের আলোচনা আসবে। আমাকে যে প্রশ্ন করা হয়েছে কদর অর্থ, এখানে আমরা বলবো মহিমান্বিত। তবে এখানে একটা কথা বলে রাখবো আমরা, যে আমরা অনেক সময় বলে থাকি শবে কদর। এই শবে কদর, সব মানে রাত্রি, ফার্সি শব্দ। আমাদের ইসলাম কিন্তু মেড ইন আরবিক, অর্থাৎ আমাদের কোরআনও আরবিক, জি, আমাদের কোরআনও হলো আরবিক, এবং আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা সেটাও আরবিক, সুন্নাহও আরবিক। সেক্ষেত্রে ফার্সি, ইরান থেকে আসা শব্দের মধ্যে আমাদের কাছে একটা সন্দেহ লাগে, ডালমে কুচকালা হয় মনে হয়। এর জন্য শবে বারাত, শবে কদর, শবে সব দিয়ে আমরা যেন সবগুলিকে একসঙ্গে গোল পাকায় না দিই, বরং আমরা আমাদের যে শব্দ আছে আরবি শব্দ লাইলাতুল কদর, সেটাই বলবো এবং এটাই আমরা প্রচার করব। তাতে আমাদের কিছুটা অবশ্যই এর মধ্যে বরকত থাকবে, ফায়দা। আমি আবার আপনার কাছে ফিরে আসব। শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে জানতে চাব যে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই না? যেটা আমরা জানি, বা কোরআনে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এবং সেটা আবার লাইলাতুল কদরে, সেটা কখন কিভাবে কোরআন অবতীর্ণ হলো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্পষ্ট ভাষায় মহান আল্লাহ উল্লেখ করেছেন যে আমি কোরআন
অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর আমরা এটাও জানি যে কোরআন 23 বছরে নাজমান আয়াতান হাসবাল হাওয়াইজ, যে প্রয়োজনের মুহূর্তে আয়াত আয়াত করে বিভিন্ন অকেশনে বিভিন্ন পর্বে পর্বে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে লাইলাতুল কদর আল্লাহ পাক এই কোরআন নজুলের সূচনা করেছেন এবং লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া প্রথম আকাশে আল্লাহ তাআলা নাজিল করে ফেরেশতাদের কাছে এটা আল্লাহ পাক বাইতুল ইজ্জা একটা জায়গা আছে, বিআইদি সাফারা কিরামিন বারারা, ওই সাফারাদের কাছে আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন এবং তারা এখানে সংরক্ষণ করে প্রয়োজন মতো এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তো এখানে একটা জিনিস স্পষ্ট যে সমস্ত পুরো কোরআনটাই লাইলাতুল কদরে এই পৃথিবীতে আসেনি, বরং কোরআন নুজুল আরম্ভ হয়েছে বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় ছিলেন, যখন জিবরিল আমিন প্রথম ওহী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, সম্ভবত সেই রাত্রিটি লাইলাতুল কদর ছিল এবং সেই রাত্রিতেই আল্লাহ তাআলা রাসূলের কাছে প্রথম ওহী নাজিল করে। জাযাকাল্লাহু খাইরান। এখন আমি শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছে আসবো। লাইলাতুল কদরের কি কি ফজিলত আছে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। লাইলাতুল কদরের প্রথমত ফজিলত যে রাতে আল্লাহ পাক কোরআন নাজিলের সূচনা করেন, যেভাবে আমরা জানতে পারলাম। অনুরূপভাবে এই রাতের ইবাদতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন, হাজার মাসের চেয়েও উত্তম। যেমন কোরআনের আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কিভাবে তুমি জানবে যে লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে লাইলাতুল কদরে আমি কি ইবাদত করব বা কি দোয়া পড়ব? মা আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা তুমি বড় পছন্দ করো, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ছোট্ট একটি দোয়া, অথচ দোয়াটির মাহাত্ম্য অনেক বেশি। তো লাইলাতুল কদর তালাশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তৎপর ছিলেন এবং তার পরিবারদেরকেও জাগিয়ে দিতেন এবং উম্মতকে বলেছেন তাহাররাও লাইলাতুল কদর, লাইলাতুল কদর খুঁজে বেড়াও। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহাররাও জরুরি কথা। আল্লাহর নবী নিজেও উঠেছেন ইযা দাখাল আশরুল আওয়াখির, ইযা দাখাল আশরুল আওয়াখির মিন রমাদান জি শাদ্দা মিজারাহু ওয়া ওয়া আহিয়া লাইলাহু, আহিয়াল লাইল ওয়া আইকাল আহলাহু। রমাদান মাসে যখন সেই দশক পৌঁছে যেত, জি আচ্ছা, কমর বেঁধে লেগে যেত। এটা বাংলা আমরা বলতে পারি যে কমর বেঁধে লেগে যেত, শাদ্দা মিজারাহু, কমর বেঁধে লেগে যেত। জি আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, নিজে রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের সদস্যদেরকে রাত্রি জাগরণ করার জন্য জাগিয়ে দিতেন, যাতে এই মহাবরকতময় রাত ছুটে না যায়। এই ব্যাপারে আরো ফজিলত প্রসঙ্গে তো আয়াতেই আছে, পরবর্তী আয়াতগুলোতে আছে। তানাজ্জুলুল মালাইকাতুর রূহ, জি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন খায়রুম মিন আলফি শাহর। তো এটা সহস্র মাসের চেয়েও একটি রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, যেটাকে অনেক মুফাসসিরিন কিরাম, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বা আরো অনেকেই হিসাব করতেও গিয়ে বলেছেন যে প্রায় 83 বছর কয়েক মাস, 4 মাস, 83 বছর 4 মাস। আল্লাহু আকবার। এটা হলো আপনার সমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে খায়র, এর চেয়ে আরো বেশি, মানে কত 83 বছর হতে পারে, তাও মানে আরো বেশি। এই সমান ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রিতে। জিনিস লক্ষণীয় যেটা হচ্ছে যে আলফ শাহর যে বলা হয়েছে, এটা লাইসা তাহদীদ, লাইসা তাহদীদ মানে আরো বলবো আমরা, তাহদীদ নয়, অর্থাৎ বেহিসাব বলে অসংখ্য, জি জি, অধিকাংশ বার। কত মানুষ, হাজার হাজার মানুষ, যে অর্থেই নেই, যে অর্থে নেই, মানে হাজার সীমাবদ্ধ হচ্ছে না, আরো বহু যত বলবো আমরা, অসুবিধা নেই। সেই তত রাত বা তত মাস ইবাদতের যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই একটি রাত্রিতে সেই ধরনের মর্যাদা, সেই ধরনের সওয়াব দান করবেন। পরবর্তী আয়াত যেটি রয়েছে কোরআনের, খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই মালায়েকা এবং রূহ
জি, কি অর্থ হতে পারে এটা? ধন্যবাদ আপনাকে। আসলে লাইলাতুল কাদারের ফজিলত বা এর গুরুত্ব তাৎপর্য আমরা কয়েকভাবে বুঝতে পারি। প্রথমত, এই রাত্রিটির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন, নিঃসন্দেহে এটা গুরুত্ব বোঝায়। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকে পাওয়ার জন্য প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, এরপরে শেষের 10 দিন জাগলেন এবং এখানেই পালেন। এবং এতে করে যেটা আমরা হাদিস বলেছি, নিজেও জাগলেন, পরিবারকে জাগালেন এবং এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে এই লাইলাতুল কদরকে কিয়ামের মাধ্যমে, কিয়াম বলতে এর ইবাদতের মাধ্যমে, সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, সালাত হতে পারে, যে কোনো ইবাদতের মাধ্যমে রাত্রিটি অতিবাহিত করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিবেন। এবং 1000 মাস যে ফজিলত যেটা বলা হচ্ছে, এটা তো নিঃসন্দেহে সবচেয়ে, কারণ এখানে কিন্তু এখানে আমরা একটা খেয়াল করি, প্রত্যেক কোম্পানির অফার থাকে। মনে করেন বেসিক, অনেক সময় আমরা বলি যেটা ঈদ উপলক্ষে বা বোনাস থাকে, মহান রব্বুল আলামিনের বোনাসটা একবার খেয়াল করে দেখেন কত গুণ। মানুষ 1 থেকে দ্বিগুণ হতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন একের সঙ্গে যদি 83 বছর 4 মাস আমরা হিসাব করি, তাহলে কত গুণ এটা, তার চেয়ে উত্তম বলা হয়েছে। তার চেয়ে উত্তম। তাহলে মহান রব্বুল আলামিন যেরকম মহান, তার বোনাসটাও কিন্তু এরকম মহান। আল্লাহু আকবার। এবং এখানে এই রাত্রির ফজিলতের আরেকটা যে অংশ, যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাত্রির ফজিলতের জন্য, এর গুরুত্ব তাৎপর্যের জন্য মহান রব্বুল আলামিন, রূহ বলতে এখানে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে, এবং জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের এক বিরাট দল এই সারা পৃথিবীতে নেমে আসেন এবং এই পৃথিবীতে বিচরণ করতে থাকেন। তাহলে এটাও প্রমাণ করে যে লাইলাতুল কদরের কি ফজিলত আমাদের রয়েছে। এজন্য আমরা বলবো যে কোনো ব্যক্তি এই লাইলাতুল কদর থেকে যেন বঞ্চিত না হয়। এই জন্য আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা আন লাইলাতুল কদর ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, ওই ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমি আবার আপনার কাছে ফিরে আসবো, সে জি, আপনার সামান্য একটু যদি অ্যাড করতে পারেন এর সাথে, লাইলাতুল কদরের ফজিলতের সাথে। আল্লাহ পাক কত রহিম করিম, যে পৃথিবীর মানুষের প্রতি মহান রব্বুল আলামিনের কত অপরিসীম অনুগ্রহ এবং দয়া। তিনি মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করলেন, এবং কোরআনুল কারীমের নুজুল এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহুল হামদ। এটা এমন একটি ঘটনা, অবিস্মরণীয় ঘটনা, যার জন্য মহান রব্বুল আলামিন এক ধরনের একটা উৎসবের ঘোষণা করলেন, যেখানে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, পৃথিবীর অনেকেই সৃষ্টি করেছেন, কিন্তু সেটা কখন সৃষ্টি করেছেন এবং সেই রাত্রির কি ফজিলত, কি মাহাত্ম্য, এগুলো আল্লাহ পাক বর্ণনা করেন নাই। কিন্তু কোরআন নজুলের ঘটনাটা এমনই অবিস্মরণীয় এবং এমনই তাৎপর্যপূর্ণ যে মহান রব্বুল আলামিন কোরআন নজুলের ঘটনার কেন্দ্র করে একটি সূরা নাজিল করে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 3 বার আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, 3 বার যে বলেছেন, এই 3 বারের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে জলিলুল কদর ফেরেশতার মাধ্যমে জলিলুল কদর আজিমুল কদর কিতাব, সেটাকে আজিমুল কদর রাসূলের কাছে আল্লাহ পাক নাযিল করেছেন। এবং যারা যে উম্মত এই কোরআনকে আঁকড়ে ধরবে এবং বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে সম্মানিত করে দিবেন। সামান্য একটু বিরতির পরে আবার আপনাদের কাছে এই মহিমান্বিত রজনী, 1000 মাসের চেয়ে উত্তম যে রাত, এই রাত নিয়ে আপনাদের সামনে কথা বলার প্রয়াস পাব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সমানতা, কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস, এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে। ঘোষণা, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে, তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে, পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে। গবেষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী। সব আলোচনা এখানে চলে আসতে পারে। হে আল্লাহ মালিকাল মুলক, সকল সৃষ্টি জগতের মালিক তুমি। যা মজবুত করে দেবে ঈমান, কোরআন ও আধুনিক বিজ্ঞান। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 8:30টায় আর পুনঃ সম্প্রচার দুপুর 12:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। নুমান ইবনু বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়ার ক্ষেত্রে একটি দেহের মতো দেখতে পাবে। যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর দুর্বল ও জ্বরে আক্রান্ত হয়। সহিহ বুখারী ৮ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, হাদিস সংখ্যা ৬০১১। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন ১ ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামান্য একটু বিরতির পরে আমরা আবার আপনাদের কাছে ফিরে এসেছি। পরবর্তী আয়াত যেটি রয়েছে কোরআনের, খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই মালাইকা এবং রূহ কি অর্থ হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে লাইলাতুল কাদারের ফজিলত বা এর গুরুত্ব, তাৎপর্য আমরা কয়েকভাবে বুঝতে পারি। প্রথমত, এই রাত্রিটির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন, নিঃসন্দেহে এটা গুরুত্ব বোঝায়। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকে পাওয়ার জন্য প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, এরপরে শেষের 10 দিন জাগলেন এবং এখানেই পালেন। এবং এতে করে যেটা আমরা হাদিস বলেছি, নিজেও জাগলেন, পরিবারকে জাগালেন এবং এ ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে এই লাইলাতুল কদরকে কিয়ামের মাধ্যমে, কিয়াম বলতে এর ইবাদতের মাধ্যমে, সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, সালাত হতে পারে, যে কোনো ইবাদতের মাধ্যমে রাত্রিটি অতিবাহিত করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিবেন। এবং 1000 মাস যে ফজিলত যেটা বলা হচ্ছে, এটা তো নিঃসন্দেহে সবচেয়ে, কারণ এখানে আমরা একটা খেয়াল করি, প্রত্যেক কোম্পানির অফার থাকে। মনে করেন বেসিক, অনেক সময় আমরা বলি যেটা ঈদ উপলক্ষে বা বোনাস থাকে। মহান রব্বুল আলামিনের বোনাসটা একবার খেয়াল করে দেখেন কত গুণ। মানুষ 1 থেকে দ্বিগুণ হতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন একের সঙ্গে যদি 83 বছর 4 মাস আমরা হিসাব করি, তাহলে কত গুণ এটা, তার চেয়ে উত্তম বলা হয়েছে, তার চেয়ে উত্তম। তাহলে মহান রব্বুল আলামিন যেরকম মহান, তার বোনাসটাও কিন্তু এরকম মহান। আল্লাহু আকবার। এবং এখানে এই রাত্রির ফজিলতের আরেকটা যে অংশ, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রির ফজিলতের জন্য, এর গুরুত্ব তাৎপর্যের জন্য মহান রব্বুল আলামিন, রূহ বলতে এখানে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে, এবং জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের এক বিরাট দল এই সারা পৃথিবীতে নেমে আসেন এবং এই পৃথিবীতে বিচরণ করতে থাকেন। তাহলে এটাও প্রমাণ করে যে লাইলাতুল কদরের কি ফজিলত আমাদের রয়েছে। এজন্য আমরা বলবো যে কোনো ব্যক্তি এই লাইলাতুল কদর থেকে যেন বঞ্চিত না হয়। এই জন্য আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা আন লাইলাতুল কদর ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, ওই ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। শেখ, আপনার সামান্য একটু যদি অ্যাড করতে পারেন এর সাথে, লাইলাতুল কদরের ফজিলতের সাথে। আসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক কত রহিম করিম, যে পৃথিবীর মানুষের প্রতি মহান রব্বুল আলামিনের কত অপরিসীম অনুগ্রহ এবং দয়া। তিনি মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করলেন, এবং কোরআন কারীমের নুজুল এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। আল্লাহু আকবার। এটা এমন একটি ঘটনা, অবিস্মরণীয় ঘটনা, যার জন্য মহান রব্বুল আলামিন এক ধরনের একটা উৎসবের ঘোষণা করলেন, যেখানে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, পৃথিবীর অনেকেই সৃষ্টি করেছেন, কিন্তু সেটা কখন সৃষ্টি করেছেন এবং সেই রাত্রির কি ফজিলত, কি মাহাত্ম্য, এগুলো আল্লাহ পাক বর্ণনা করেন নাই। কিন্তু কোরআন নজুলের ঘটনাটা এমনই অবিস্মরণীয় এবং এমনই তাৎপর্যপূর্ণ যে মহান রব্বুল আলামিন কোরআন নজুলের ঘটনার কেন্দ্র করে একটি সূরা নাজিল করে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 3 বার আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, 3 বার যে বলেছেন, এই 3 বারের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে
যে জলিলুল কদর ফেরেশতার মাধ্যমে জলিলুল কদর আজিমুল কদর কিতাব, সেটাকে আজিমুল কদর রসুলের কাছে আল্লাহ পাক নাযিল করেছেন। এবং যারা যে উম্মত এই কোরআনকে আঁকড়ে ধরবে এবং বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে সম্মানিত করে দিবেন। লাইলাতুল কদরের কোনো আলামত বা নিদর্শন? লাইলাতুল কদরের আলামত বা নিদর্শন সম্পর্কে আসলেই আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে এই ধরনের আলামত পাওয়া যায় না। তবে সাহাবাই কেরামগণ এবং তাবেঈন কেরামগণ তারা কেউ কেউ ইজতিহাদ করে কিছু কিছু আলামত বর্ণনা করতে চেয়েছেন। যেমন বলা হয় যে এই রাত্রিতে যেহেতু অসংখ্য ফেরেশতাগণ অবতরণ করেন, তাই পরের দিন সেই ওই ফেরেশতাদের ঊর্ধ্বগমন বা ইত্যাদি ইত্যাদির কারণে পরের দিন একটু আলো বা সূর্যের তাপ একটু কম হয়, এই ধরনের বলা হয়। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। জি, সাহাবাদের সকাল লাইলাতুল কদরের সকাল প্রভাতের সূর্যের কিরণ ক্ষীণ হবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এটা হ্যাঁ, সাহাবাই কেরামদের থেকে এই ধরনের ব্যাখ্যা এসেছে। অনুরূপভাবে সেই রাত্রিটি খুব মানে ইবাদতের ক্ষেত্রেও যেন আকর্ষণীয়, আগ্রহ বেশি পাবে, এরকমও কিছু আলামতের ক্ষেত্রে বলা হয় যে সেই রাত্রিতে ইবাদত করতেও খুব ভালো লাগবে, রাতটা একটু ঠান্ডা থাকবে, একটু আবহাওয়া অনুকূলে থাকবে, ইত্যাদি কিছু কিছু বলা হয়। বৃষ্টিও হতে পারে হয়তো কোনো হাদিসে, এটা ওই যে আল্লাহ নবী সিজদা দিলেন, মাথার কপালের মধ্যে এবং জি জি মাটি লেগে থাকলো। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে তিনি বললেন যে রাত্রিতে আমি লাইলাতুল কদর পেলাম, কাদা মাটির মধ্যে আমি সিজদায় পড়লাম। সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, জি সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, দেখা যাচ্ছে তখনই তার মাথায় কপালে কাদা মাটি লেগে আছে। মানে তাহলে এগুলি কিছু আলামত। এর অর্থ আবার এটা হয়তো আমরা বুঝবো না যে এগুলি কিছু না পাওয়া গেলে লাইলাতুল কদর হয় নাই বলে, এগুলি থেকে আমরা একটা উৎসাহমূলক দিক নিতে পারি। জি জি, আমরা শেখের কাছে জানতে চাবো যে লাইলাতুল কদরে আমরা কি কি প্রচলিত বেদাত আছে আমাদের দেশে, যেগুলো আমরা অতিরিক্ত করে থাকি লাইলাতুল কদর মনে করে, অতিরিক্ত কাজকর্ম যেগুলা না করে ইবাদত করাই ভালো ছিল, এমন কিছু হয় নাকি সারা দেশে আপনার জানা মতে? লাইলাতুল কদর তো আসলে নির্ধারিত করে তো কেউ বলতেই পারে না। এমনি আমরা বানিয়ে নিয়েছি বিভিন্ন কারাইন দিয়ে যে বিভিন্ন আকওয়াল ওলামাদের আছে, এমনকি লাইলাতুল কদর এখানে বলা হয়, ওলামা ইকরাম বলেন যে এই লাইলাতুল কদর এই একবারে 9টা অক্ষর আছে। আল্লাহ পাক 3বার যেহেতু এটাকে রিপিট করেছেন, এর থেকে 27-এ গিয়ে পড়ে 27-এর একটা অঙ্ক আসে। ইমাম রাজি এটা ইস্তেদলাল করেছেন। তো এইভাবে 27-এর উপরে লাইলাতুল কদরের চিহ্নিতকরণের মনোবৃত্তিটা খুব বেশি, যে সবাই যেন লাইলাতুল 27কেই লাইলাতুল কদর। এরকম আমাদের দেশে সাধারণত দেখা যায় যে তারাবির নামাজ লাইলাতুল কদরে শেষ করবে, অর্থাৎ 27 তারিখে শেষ করবে। এটা মানে লাইলাতুল কদরকে যেন আরো নির্ধারিত করে দেওয়ার পর্যায়ে পড়ে যায়, অথচ এরকম নির্ধারণের তো কোনো সিস্টেম নাই। লাইলাতুল কদরের ওই নির্ধারিত যে 27 তারিখ, ওইখানে হয়তো কিছু মানুষ মনে করেন যে এখানে এই রাত্রে কিছু নির্ধারিত সূরা দিয়ে নির্ধারিত অঙ্কের নামাজ আদায় করতে হবে, তো এই ধরনের তো কোনো প্রমাণ নাই। এই রাত্রে যত পারে বেশি ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, তাসবিহ, খাওয়া দাওয়ার আয়োজন করা হয় দেখি দিই। বিশেষ করে অনেকখানে আমরা দেখি যে এই রাতটিকে কেন্দ্র করে মসজিদগুলিকে আলোকসজ্জা করা হয়, যেটা নিশ্চয়ই কোনো সন্দেহ নেই আলোকসজ্জা করাটা অতিরিক্ত, এবং এগুলি অবশ্যই শরীয়ত পরিপন্থী কাজের মধ্যে চলে যায়। বিশেষ করে যদিও আমরাও এটা করি, এখন মানুষের অবস্থার উপরে তো আমরা বেরিয়ে যেতে পারি না, কিন্তু আমি মনে করি যে এই যে লাইলাতুল কদর যদি 27 তারিখ হয় হোক, কিন্তু তারাবিকে যে নিয়ে এখানে শেষ করে দেওয়া হয়, এর ফলে একটা জিনিস যেটা নাকি সাধারণ মানুষ মনে করে যে এই তারাবিও শেষ হয়ে গেছে, এরপর আর কিছু নাই, কোরআন খতম হয়েছে, তারাবিও শেষ হয়েছে। যেমন হতে পারে 27 তারিখে শেষ করে দিয়েছে, কিন্তু লাইলাতুল কদর 29 তারিখে পড়ছে, এটাও হতে পারে। আমরা তাহদিদের মধ্যে পড়ে যাব। বিশেষ করে খাওয়া দাওয়া, এটাকে ওয়াজ নসিহত করা, ওয়াজ নসিহতের যে একটা ধুম আজকাল চলছে বিভিন্ন মসজিদে, ওই ওয়াজ নসিহতের জন্য দূর দারাজ থেকে কিছু বক্তাদেরকেও আহ্বান করা হয়ে থাকে, এবং তারা ওই নির্দিষ্ট রাতে সেই দেখা যাচ্ছে যে ওয়াজ নসিহতই করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের সামনে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করছিলাম। লাইলাতুল কদর আমরা যেন এক দুর্বোধ্য রহস্যপূর্ণ এক বিশেষ অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে থেকে কিছু কাজকর্ম অন্ধের মতো করব, এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসেছে।
কিন্তু লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুল কদর কোরআন অবতীর্ণ হওয়ার রাত। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। লাইলাতুল কদরে ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে নেমে আসেন, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। লাইলাতুল কদর একেবারে ইবাদতের জন্য, স্বচ্ছভাবে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করার জন্য, আল্লাহর কাছে অধিকতর ক্রন্দন করার জন্য, আল্লাহর কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য অবলম্বন মনে করে আমরা এই রাতটিকে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু লাইলাতুল কদরটা কবে হবে, কিভাবে হবে, এর অর্থ কি, এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী বক্তব্যে আমাদের বিদগ্ধ আলিম আমাদের কাছে জেনে নেব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে এই পর্যন্ত রেখে আমাদের বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB 49 ARAY 30008301 132301। সোর্ট কোড 300083। সুইফট BIC কোড ARAY GB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। মানুষ অনেক রাস্তায় চলে, কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা, যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ, শেখ বদরুদ্দোজা নদভী, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, সাহাবাগণ চলেছেন। কি করে খাঁটি ঈমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেয়, শুধু পিস টিভি বাংলায়। দেখুন পথ ও পাথেয় প্রতি শনিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।